কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায়মুক্তি এবং মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ এবং বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। আইনজীবী শাহদিন মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতেই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার, যা জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। অধরা ইয়াসমিনের রিপোর্ট। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার। এ আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেওয়া হয় একক ক্ষমতা। গেল 5 আগস্টের পর আইনের দুটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। শাহদিন মালিক বলেন, লুটপাটকে আইনি ভিত্তি দিতে ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই এই আইন করা হয়েছিল। চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন, আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে আদালত। এই আদেশের ফলে সরকার চাইলে বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।